যারা এই ছাত্র আন্দোলন করলো, করে এই জয়টা আনলো, এদের বয়স কেমন ছিল দেখেন তো। এই এতগুলা শহীদ আমরা পেলাম, এতগুলা বন্ধু হারাইলাম, এদের বয়স কেমন ছিল? 17 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, ইভেন 7 বছর, 3 বছর, 4 বছর হসপিটালে না যেতে পারার কারণে 2টা শিশুর মৃত্যু। আমার কথা হচ্ছে বেশিরভাগ এই 16 বছর থেকে যেই 25-26 বছর সময়টা বর্তমান যুগে বাংলাদেশে, এই সময়টা বিশেষ করে জেন জি, যেই সময়টা জেন জি, কারা এই জেন জি? জেন জি কি কখনো বিএনপি দেখছে? জেন জি কখনো বিএনপি দেখেনি। হ্যাঁ, যখন জেন জি বিএনপি দেখছে তখন হয়তো তাদের বয়স কারো 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, ম্যাক্সিমাম ধরে নিলাম 10 বছর। জেন জি ম্যাক্সিমাম ধরে নিলাম 10 বছর, এখন হবে মানে 10 বছর বয়সে তারা বিএনপি আমার চোখে দেখছে। তখন তারা বুঝেছিল না, মানে তারা বিএনপি সম্পর্কে কিছু জানে না, বা জানলেও বোঝার মতো করে জানে না। একটা আছে জানা আর একটা আছে বুঝার মতো করে জানা। তো অনেকে বুঝার মতো করে জানে না, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি, গত কয়েকদিন থেকে আমি ফেসবুকে পোস্ট দেখতেছি যে ওনাকে নিয়ে মানুষজন ট্রোল করতেছে, ওনার ছবি অঙ্কন করতেছে, ওনার আইব্রো নিয়ে মজা করতেছে, ইভেন আরো অনেক কিছু। তো বিএনপি নিয়েও অনেক মজা করতেছে, ইভেন অনেক বাজে বাজে মিম বানাইছে, অনেক বাজে কৌতুক বানাইছে, অনেক বাজে অনেক কিছু বানাইছে। তো ঠিক আছে, যেটা ম্যাটার করে না, আওয়ামী লীগ নিয়েও আমরা করছি এগুলো, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে করছি সেটার রিজন ছিল আমাদের কাছে, আমরা জেনজি নিজ চোখে দেখছি গত 16টা বছর। সো যেটা নিজ চোখে দেখছি সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা বুঝে জানি। আমাদের মধ্যে যে ছাত্ররা, তারা হচ্ছে যে অন্য একটা দলকেও পচাইতেছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে এরা জেনজি না, এরা তারা না যারা আন্দোলন করছে। কারণ যারা আন্দোলন করছে তারা এই পর্যন্ত কেউ এমন কথা বলে নাই, কোনো দলকে ছোট করে কথা বলে নাই। আমি যেদিন থেকে ভিডিও বানাই সেদিন থেকে আমি এক কথা প্রতিদিন বারবার বলি যে কারো অনুভূতিকে হার্ট করে কোনো কিছু করবেন না, কারো অনুভূতিকে হার্ট করে কোনো কথা বলবেন না। হ্যাঁ, নিজের অধিকার আদায় করবেন, এমনভাবে নিজের অধিকার আদায় করবেন না যাতে অন্য কেউ এটাতে হার্ট হচ্ছে বা এটার জন্য অনেক সময় পার করতেছে, অনেক খারাপ সময় পার করতেছে আপনার একটা কোনো কিছুর জন্য। এটা উচিত না। বিএনপি বিএনপি ভালো কিছু করেনি, কিন্তু বিএনপি খারাপ কিছুও করছে। আমরা কি নিজ চোখে দেখছি যে বিএনপি খারাপ কিছু করছে? আর নিজ চোখে দেখলেও হ্যাঁ, একটা দল খারাপ কিছু করছে, সেটা আমরা কতটুকু ভালোভাবে জানি, কতটুকু ভালোভাবে বুঝি? আসলেই কি বিএনপির দোষ, নাকি কিছু ব্যবসায়ীর দোষ যারা বিএনপিকে বদনাম করে রাখছে? এটা হচ্ছে চিন্তার বিষয়। তাহলে জেনজি পোলাপাইন বিএনপিকে অসমর্থন করে কথা বল না। আমি কোনো দল, কোনো লীগ, কোনো জামাত শিবির কোনো কিছু করি না। আমি পর্যবেক্ষণ করি, আমি সরকারের উপর পর্যবেক্ষণ করি, আমি ছাত্র সমন্বয়ক না। আমি আন্দোলনের সম্পূর্ণভাবে পাশে ছিলাম এবং আমি সরকারকে পর্যবেক্ষণ করি, আওয়ামী লীগকে পর্যবেক্ষণ করছি। আমাদের যে এখন বর্তমান সরকারদের উপদেষ্টা, তাদেরকে আমি পর্যবেক্ষণ করতেছি। আমার তরফ থেকে যেটা উপদেশ, আমাদের ছাত্র পক্ষ থেকে, ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে 2জন সরকারের উপদেষ্টা হিসাবে আছে। তো এই 2জনই চিরকাল থাকার চেয়ে, মানে এই 2জনই আগামীতেও থাকবে, যদি তারা সরকারের উপর নজরদারিতে থাকতে চায়, উপদেষ্টা পদে থাকতে চায়, আগামীতেও থাকবে অবশ্যই। সেটা আমাদের জন্য ভালো যে স্টুডেন্ট পক্ষ থেকে কেউ একজন আসছে আমাদের জন্য দাঁড়ানো, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট মেয়াদ পর চেঞ্জ হওয়া দরকার। যে একটা নির্দিষ্ট মেয়াদ, অমুক মেয়াদ পর্যন্ত তিনি ওই পদে আছেন, ওই অমুক মেয়াদ পরে এই পদের জন্য আবার নতুন করে নির্বাচন হবে, পোলাপাইন সুন্দরভাবে নির্বাচন করবে, সুষ্ঠুভাবে নির্বাচন করে নতুন আর একজন ভদ্র যে আগায় নিতে পারবে বর্তমান সমন্বয়কদের মতো, সে ওই পদে আবার চলে যাবে। তো যেটা হচ্ছে আমার পার্সোনাল থিঙ্কিং, আমি জানি না কার কেমন থিঙ্কিং, বাট হ্যাঁ, বিএনপিকে নিয়ে, যেহেতু বিএনপি ভালো কিছু করে নাই, খারাপ কিছুও করে নাই, যেহেতু আমি বিএনপিকে রিড করি, আমি জামাত শিবিরকে রিড করি, আমি আওয়ামী লীগকে রিড করি, আমি মূলত এই 3টা দলকে সবসময় আমি রিড করতে থাকি, গুগলে হোক, ইউটিউবে হোক, বা আমার যেই পিডিএফ ফাইলসগুলোতে হোক, আমি সবসময় রিড করতে থাকি। তো বিএনপি ভালো কিছু না করলেও খারাপ কিছু করে না। আর বিএনপির কিছু নেতাদের জন্য উপদেশ, যে কিছু পোলাপাইন আছে
তারা হইতেছে না আওয়ামী লীগ করতো না বিএনপি করতো, তারা হইতেছে যে আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ, বিএনপি এলে বিএনপি। ওরা কি করে, ওরা হইতেছে যে বিভিন্ন বাজারে বসে, বাজারে তাদের আড্ডা জমায়, আর যখন ভালো কোনো কাস্টমার পায়, ভালো ভালো টাকা উঠায়, ভালো ভালো চাঁদা উঠায়, প্রতিটা দোকান থেকে ভালো ভালো চাঁদা উঠায়। আওয়ামী লীগকালীন আওয়ামী লীগকে, বিএনপিকালীন বিএনপিকে। এমন পোলাপাইন আছে যারা 30 থেকে 35 বছর বয়সী যেসব পোলাপাইন বিএনপি কাল চোখে দেখছে, আওয়ামী লীগ কাল চোখে দেখছে, বেশিরভাগ তারাই কিন্তু চাঁদাবাজি করতেছে। কেন? তারা বিএনপি কালের পোলাপাইন। তারা কেন, আমরা যেমন আওয়ামী লীগ কাল চোখে দেখে উঠছি, তারা বিএনপি কাল চোখে দেখে উঠছে, তারা কেন চাঁদাবাজি করবে? এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকেন। যারা এসব করতেছে, আমি বিশ্বাস করি তারা হয়তো বিএনপি কেউ না, বিএনপির নাম ভাঙাচ্ছে, কিন্তু বিএনপির এই জিনিসটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এবং আইনের প্রতি উপদেশ জানাচ্ছি আমি, যে আমাদের বাংলাদেশের আইন, তাদের উচিত এই জিনিসগুলা খুবই সতর্কভাবে নেওয়া। কারণ সাধারণ জনগণ খুবই কষ্ট করে টাকা কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলায় টাকা কামাই করে, সেই টাকা দিয়ে ফ্যামিলি চালানোর জন্য রেমিটেন্স পাঠায়। আর বাংলাদেশের পণ্যর যেই দাম, একটা বিদেশে থাকা ছেলে তার আর্নিংস দিয়ে এই বাংলাদেশের একটা পরিবারের লিভিং কস্ট উঠাইতে হিমশিম খেয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা একটু দেখেন, চাঁদাবাজি প্রথাটা বন্ধ হওয়া উচিত। তো এই পর্যন্ত। ইনকিলাব জিন্দাবাদ।